কয়েকটা পয়েন্টে বলি স্যার। যেমন একটা প্রশ্ন শুনলাম যে ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা, এটা ঠিক না। আসলে আমরা আমাদের অরিজিনাল প্ল্যান ছিল এই অর্থ বছরে ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা নেওয়া, কিন্তু আমরা গভর্নর সাহেবের সাথে আলোচনা করে যখন দেখলাম যে ব্যাংক থেকে যত বেশি নিব তত আমাদের ওই ক্রাউডিং আউট হবে, তখন এটা কিন্তু 99,000 কোটি টাকা নামিয়ে দিচ্ছি। আগামী বছরও এটা আমাদের 1,04,000 কোটি টাকা, 1,25,000 না, 1,04,000 কোটি টাকা। এখানে আমরা সচেতন যে ব্যাংক থেকে বরোয়িং কমায় আমরা বিকল্প বরোয়িং কীভাবে করা যায়। যেমন আমরা সুকুক বন্ড ব্যাপকভাবে যাচ্ছে এবং বর্তমানে এটার ডিমান্ড অনেক বেশি। আমরা এইভাবে নন ব্যাংক যে খাতগুলো সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কর্মসংস্থানের বেলায় আমি একটা জিনিস বলি, সেটা হলো যে একটা বইটা তো আপনার আমাদের একটা ফুটপ্রিন্ট, যে 65 পাতার একটা বই, এর মধ্যে সব কিছু আসে না, কিন্তু মূল কথাগুলি আছে। তো এই জন্য আপনারা ওখানে কর্মসংস্থানের সবগুলি দেখেন নাই। কর্মসংস্থানে আমাদের এই বর্তমান সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের সকল শূন্যপদ পূরণ করতে হবে। আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। এটার উদ্দেশ্য হলো যে আমরা এই খুব দ্রুত যেন সব শূন্যপদ পূরণ করতে পারি। স্পেশাল বিসিএস এর ব্যবস্থা করা হচ্ছে। তারপরে কর্মসংস্থানে আমরা এই বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যেমন এই স্টার্ট আপ ফান্ড 100 কোটি টাকা, নারীদের কল্যাণে কর্মসংস্থানে 125 কোটি টাকা, উদ্যোক্তা তৈরির জন্য 100 কোটি টাকা। এই আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলে চলবে না, যে সরকার কিন্তু সম্পদ সৃজন করে চাকরি দিবে না। সরকার যে কাজগুলি করবে সেটা হলো একটা ন্যাবুলার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে প্রাইভেট সেক্টরের নিয়োগটা বাড়ে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটা পয়েন্টে আমি বলি যে দারিদ্র্য কমানোর জন্য কি বৈষম্য কমানোর জন্য এখানে আমরা কিন্তু সবসময় আমাদের এখানে একটা লক্ষ্য ছিল যে বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ানো, কিন্তু টাকার পরিমাণ কখনো বাড়াই না। আমরা এইবার যে উদ্যোগটা নিয়েছি যে সোশ্যাল সেফটি নেটের বৈদেশিক উপকার ভোগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টাকার পরিমাণও বাড়ানো। আমরা 100 থেকে 150 টাকা করে প্রায় সব ক্ষেত্রে বড় বড় যে ক্যালকুলেটার বাড়িয়েছি। এটা বাজেট বক্তৃতা আসলে আগে বললাম বইয়ের সাইজ তো ছোটো, সেই জন্য আসে নাই, কিন্তু আপনারা ডিটেলস অ্যানালাইসিস করে দেখতে পারবেন। আরেকটা হলো যে ইনফ্লেশনের ইম্প্যাক্ট কমানোর জন্য আমরা কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছি। সেটা হলো যে আমাদের যে বিভিন্ন ওই টিসিবির মাধ্যমে যে বিক্রি হয়, ওএমএস এর মাধ্যমে আমরা 5 মাস ছিল, এটা 6 মাস করেছি। ইনফ্যাক্ট খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস সারা বছরই চলে, বিডব্লিউডি প্রোগ্রাম। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বৈষম্য দূরীকরণের জন্য। থ্যাংক ইউ।